বলুন তো গাইস, আজকে আমরা কোথায় যাইতেছি, কি করতে যাইতেছি? যদি বলতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই ঠিক আছে গাইস। আর দেখুন আমার বাচ্চাটা কিভাবে পেয়ারা কামড়ায় খাইতেছে আর তাকাই আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলেই কেমন আছেন? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল আমরা কোথায় যাইতেছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা নাস্তা পানি খেয়ে সব কিছু রেডি করে ব্যাগ সব কিছু লাগেজ রেডি করে আমরা চলে যাইতেছি আমার বাবার বাড়ি বেড়াইতে। আমরা বাসা থেকে বের হয়ে অটোতে করে আমরা এখন মেন স্ট্যান্ডে আসছি। মেন স্ট্যান্ডে আসার পর আমরা এখন ওখান থেকে বাসে উঠছি। বাসে ওঠার পরে গাড়িতে সিটে বসে আমি একটু ভিডিও করলাম। আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলের কাছে এতটুকুই চাওয়া। যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এখন ভাঙা স্ট্যান্ডে গাড়ি পার্কিং করছে, তো ওখানে কিছু সময় লেট করবে, এর জন্য আমি একটু আমার বাচ্চার সহ তা বাচ্চার বাবার সহ একটু ভিডিও নিছি। তো আমার বাচ্চার দাঁত উঠছে, দেখুন দাঁত দিয়ে একটু হাসি দেয়, আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ ছোট বাচ্চাদের দাঁত উঠলে হাসলে ভালো লাগে আমার কাছে দেখতে। আর তারপরে আমরা গাড়ি ছাড়তেছে, গাড়ি ছাড়ার পর আমার বাচ্চাটা ঘুমিয়ে গেছে। তো ঘুমানোর পরে আর কি করার আছে, কিছু করার নেই। আমার বাচ্চাটা বাসে উঠলেও প্রচুর পরিমাণে ঘুমিয়ে যায়, আর বাসার বাইরে বের হলে অনেক খুশি হয়। অনেকেই আছে বাসে উঠলে দূরের কোথাও জার্নি করলে বমি করে, কিন্তু আসলে আমার এরকম হয় না, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো দেখুন গাইস, কথা বলতে বলতে কিন্তু আমি আমার বাবার বাড়িতে প্রায় চলে আসছি। এটা আমাদের স্ট্যান্ড। এখন আমরা স্ট্যান্ডে এখন গাড়িটা দাঁড় করাবে, তো আমরা এখন এখান থেকে নামবো। তো এই তো আমাদের নামা হয়ে গেছে। তো আমার হাজবেন্ড এই ব্যাগ লাগেজ ফ্যান নিয়ে হাঁটতেছে, আর আমি আমার বাচ্চার নিয়ে হাঁটছি। তারপর আমার খালামুনি আগাইতে আসছে, তো আমার খালামুনির কোলে আমার বাচ্চাটারে দিয়ে দিছে। তো নানুর কোলে যায়া কেমন আমাদের কাছে অনেক ঘুমে ছিল, তো নানুর কোলে যাওয়ার পরে ঘুম ভেঙে গেছে। তো ঘুম ভাঙার পরে এই যে নানুর সাথে একটু খুনসুটি করতেছে আর যাইতেছে, আর আমাদের দিকে একটু তাকাইতেছে, কারণ অনেক দিন পরে আসছে তো তাই। তারপরে এই যে আমার ছেলের 1 বছর পূর্ণ হওয়াতে আমার ভাই ওর জন্য গেঞ্জি কিনে আনছে, টি শার্ট, আর একটা গ্রিন লাইনের একটা বাস কিনে আনছে। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আর আমি এখন আমার বাচ্চারে এই ড্রেসটা পরাবো। তো এই তো সকলেই মাশাল্লাহ বলবেন, আমি আমার বাচ্চাটার এই ড্রেস পরাইছি। তো মাশাল্লাহ, কারো নজর যাতে না লাগে আমার বাচ্চার উপরে। আমার ছেলে নতুন কোনো খেলনা পেলে খুশি হয়, আর ওইটা নিয়ে একটু নাড়াচাড়া করতে থাকে, অনেক বেশি পছন্দ করে। আর বাচ্চা তো এরকম, তাই না? তারপরে আমার ভাই, ছোট ভাই আমার বাচ্চার জন্য একটা পেয়ারা আনছে। তো পেয়ারা আনার পরে ওরে ধুয়ে ওর হাতে দিছে। তো হাতে দেওয়ার পর কুটি কুটি দাঁত হয়েছে, এই দাঁত দিয়ে দেখুন কামড়াইয়া কি করতেছে। ও হঠাৎ করে মনে চাইছে, এর জন্য বাবার বাড়িতে চলে আসছি বেড়াতে। তো আমার কাছে ভালো লাগে বাবার বাড়িতে আসতে যাইতে, এরকমই তো মেয়েদের জীবনটা এরকম, এটা বলার আজকে নতুন কিছুই না। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম।